নবী বলছেন, মানুষ নামে প্রাণীটাকে পিটিয়ে মেরে কেটে তাদেরকে শোষণ করে সোজা লাইনে আনা যাবে না। এটা কোনদিন সম্ভব নয়। মানুষ নামে প্রাণীটাকে তৌহিদের আলোতে শাসন করতে হবে। একজনই সমাজ বিজ্ঞানী, পৃথিবীর সকল থেকে আলাদা, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা নবীজির কাছে গিয়ে আগে ঈমানটাকে মজবুত করেছি, তারপরে আমরা কোরআনের লোডকে মাথায় নিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত ঈমানের আলো মানুষের ভিতরে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত মানুষ নামে প্রাণীটাকে সোজা রাস্তায় আনা যাবে না। যার নিজের আলো নাই, তাকে অপরের আলো দিয়ে রাস্তা দেখানো সম্ভব হবে না। তার মানে হচ্ছে, আপনাকে আমি আঁধার রাতে আলো দিয়ে দিব, কিন্তু চলতে গিয়ে নিভে যাবেন। আর আপনার নিজস্ব আলো যখন ভিতরে এসে যাবে, ওই আলোটার পাওয়ার আলাদা হবে। বিশ্বনবী প্রতিটি সাহাবীকে ধরে ধরে তাদের ভিতরে ঈমানি জজবাকে আগে তৈরি করেছেন, তারপরে তাদেরকে কোরআনে লোড দিয়েছেন। একটা হলো পেশির ক্ষমতা, আর একটা হলো ঈমানি ক্ষমতা। এই দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে বন্ধুরে। অতএব বিশ্বনবী যেভাবে পৃথিবীকে চালিয়েছেন, এইভাবে চালাবার ক্ষমতার নেতা আর দ্বিতীয় তৈরি হয়নি। অতএব এমন একজন নবী, তিনি পৃথিবীতে এসেছিলেন, মানুষকে সোজা পথে নিয়ে গেছেন। নবীজির জীবনটা দুই ভাগে বিভক্ত। নবীজির নবুয়তি জীবনটা, যেদিন থেকে উনি নবী হয়েছেন আর যেদিন মারা গেছেন, এই টোটাল জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো নবী মাক্কি, আর একটা হচ্ছে নবী মাদানী। 10 থেকে 11 বছর 12 বছর মক্কা মুকাররমায় তিনি ছিলেন। হিজরত করে মদিনা চলে গেলেন, সেখানেও 10 থেকে 12 বছর কাটালেন। এরপরে পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন। তো বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন, শুধু ঈমানের উপরে মেহনত করেছেন। তার মানে সাহাবীদের মতো শিষ্য, সাহাবীদের মতো শিষ্য, সাহাবীদের মতো চরিত্রবান শিষ্য, নবীজির মতো একজন বিশ্ব গুরু, নবীজির মতো শিক্ষক, নবীজির মতো উন্নত শিক্ষক, আর সাহাবীদের মতো শিষ্য, তাদেরকে ঈমানে কামেলে পৌঁছাতে, ঈমানের জায়গাতে আসতে, ঈমানকে শুধু রেডি করতে সময় লেগেছিল 10 থেকে 12 বছর। 12 বছর শুধু ঈমান শিখেছে, আর বাকি 12 বছরে কোরআনের সমস্ত আইনগুলি নাজিল হয়ে গেছে, সাহাবীরা গ্রহণ করে নিয়েছেন। তাদের দ্বারা একটাও স্লিপ হয়নি, ভুলও হয়ে যায়নি। আমরা জীবনে ঈমান শিখলাম না, অথচ কোরআনের আইনের অপেক্ষায় রয়েছে। পসিবল নয়, হতেই পারে না, পারে না, পারে না, পারে না। অতএব বন্ধুরে, সব থেকে দামি শক্তির নাম হচ্ছে ঈমান। পেশির থেকেও শক্তি বেশি। পৃথিবীর যত বড় অস্ত্র আছে বলে দেন না কেন,
ইমানের মতো কঠিন অস্ত্র আর পৃথিবীতে কিছু নয়। আজকে মুসলমানরা লাঞ্ছিত, ঘৃণিত একটাই কারণে, এদের ভিতর থেকে ইমানটা বেরিয়ে চলে গেছে। মডেলের রেশন কার্ডে, আধার কার্ডে মুসলমান হয়ে আছে। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিখেছি, তারপরে কোরআনকে শিখেছি। জি ভাই, খালি বুঝার চেষ্টা করেন। আমি আরেকটা এবার ধরবো। আমি যে কথা বলতে চাইছি সহজ একটা উদাহরণে বুঝে নেবেন। দুঃখ করেন না আর ভয়ও করেন না, মুখটা খুলেন। বর্তমান নেতারা চোর কি চোর নয়? আমি আপনার দেশেই বাস করি, আমি এই দেশেরই নাগরিক। তো বর্তমান নেতারা হলো চোর। চোরের উপর কি ভরসা করা যায়? দেশের কোন অঙ্গটা ভরসা করবেন? আজকে অবস্থা কেন এত নোংরামি? নেতা বেঁচে আছে, আইন বেঁচে নেই। বিড়ি খাওয়া নিষেধ, ট্রেনে বাসে কোথাও বিড়ি খেও না, নিষেধ, বন্ধ হয়েছে। যেখানে লেখা আছে বিড়ি খেও না, ওইখানেই ধরিয়েছে, উড়িয়ে দিয়েছে। জি, চোরের বিচার আপনি কি করে করবেন? আজকে কুচবিহারে রাতে একটা ছেলে কারো ঘর ঢুকে চুরি করতে গেছে, তাকে ধরা খেয়েছে। সে ফজর পর্যন্ত পোলে বেঁধে রেখেছে। পঞ্চায়েতের প্রধান এসে ওর বিচার করছে। কি করে করবে বলে? তাহলে বাংলা গান ধরতে হবে, সাবানে ময়লা না, সাবানে কয়লা না ছাড়ে ময়লা। সাবানেই যদি কয়লা থাকে তো ময়লা ছাড়বে কি করে? যে বিচার করতে এসেছে সেই আবার বাঘা চোর। ওই স্টেজের পেছনে কোণে একটু বসতে দেন মুরব্বীকে, বিচারা দাঁড়িয়ে আছে। আহা, বসার জায়গা নাই গো, ওকে একটু বসতে দেন। আহা, এখনো দাঁড়িয়ে আছে। বাপজি আসেন, আমার চেয়ারটা দিব, আমি নিচে বসে বাইন করব। আসেন আসেন, শূন্যতের চেহারা। বাপ আসেন। আবার ঘুরছে ওইখানে, দাঁড়াবি, নিয়ত করে এসেছে বসবো না। হ্যাঁ, আজীব ব্যাপার। এখানে ছিল, ওখানে ছিল, আমি বক্তব্য রাখছি, কিন্তু ওকে ফলো করছি। 4 জায়গা হলো, এবার 5 জায়গায় যাচ্ছে। ও পালাবে না, ও মাল খুব রেগে গেছে আমার ওপরে, বলছে খালি নাম, তারপরে তোকে দেখছি। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, একটা মসজিদের নাম আপনি বলেন যে লেখা আছে ধূমপান নিষেধ। বিড়িখোরকে ধরে নিয়ে যে মসজিদে 3 ঘন্টা রাখেন, ভুল করেও বিড়ি ধরাবে না। নেতা মারা গেছে কিন্তু আইন বেঁচে আছে। मुसलमान, इस घर में अगर लगी है घर ही की चिराग से, কাকে দোষ দিবেন? আপনার ঘরের প্রদীপে যদি আপনার ঘরটা পুড়ে যাইতে কাকে দোষ দিবেন? খবরদার কাউকে দোষ দিবেন না। তো পৃথিবীর ভিতরে 2 ধরনের আইন আছে, চলেন কোরআনের আইনে। নবী সুলাইমানের জামানা, নবী দাউদের জামানা, বাপ বেটাই নবী এমন জামানাতে 2টি মেয়ে গেছে জঙ্গলে কাঠ লকড়ি আনতে। বন্ধুরে আমার, 2 জনেরই কোলে শয্যাজাত শিশু। তারা বসতে পারে না, হাঁটতে পারে না,
কিছু পাতাকে গাছের নিচে দিয়ে একটা চাদরকে পেরে দিয়ে দুই বান্ধবীতে দুই মহিলাতে দুটি সন্তানকে শুইয়ে দিয়েছে। এবার ওরা জঙ্গলের ভিতরে লকড়ি আনতে ব্যস্ত আছে, লকড়ি ভাঙছে, লকড়িকে বাঁধছে। এমন সময় বাঘে এসে একটা মেয়ের বাচ্চাকে নিয়ে চলে গেছে, মেরে দিয়েছে, খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে। শুধু একটা শিশুই বসে বসে খেলছে, শুয়ে শুয়ে খেলছে। সে তা জানে না তার সঙ্গী বাঘের পেটে চলে গেছে। এরা দুই মহিলা যখন ওখানে এসে ফিরলো তো দেখছে মহিলা দুইটি, মা দুটি, শিশু একটি, সন্তান একটি। এই মেয়েটি বলছে এটা আমার, ওই মেয়েটি বলছে এটা আমার। দুইজনে একটা শিশুর উপরে দাবি শুরু করেছে। এমন সময় বলছে চলো নবী সুলাইমানের দরবারে যায়, নবী দাউদের কাছে গিয়ে বিচার নিয়ে নি। নবী দাউদ সিংহাসনে বসে, তিনি ছিলেন একজন বড় প্রতাপশালী নবী, মালওয়ালা নবী। তিনি বসে আছেন, দুইটি মেয়ে একটা সন্তানকে নিয়ে কাঁদে, আকুলে চোখ বুক ভিজিয়ে দরবারে নবীতে হাজির হলো। নবী দাউদকে বলছে শিশুটা আমার, আবার মেয়েটি দুইজনই বলছে আমার। নবী দাউদ বলল শিশুটা নামিয়ে দাও। এই দুটি মেয়ের মধ্যে একটা মেয়ে হলো হাইটে উঁচু আর একটা হলো হাইটে নিচু। যেটা এমনিতে হাইটে নিচু তবে আবার বয়সও কম, আর যেটা হাইটে উঁচু তার বয়সও বেশি। নবী দাউদ বলছেন ও শর্ট সাইজের মেয়েটাকে দেখে বলছেন আম্মুরে, সোনারে, মানিক রে, তোমার এখনো বয়স পড়ে আছে, আল্লাহ তোমাকে অনেক সন্তান দেবে, অতএব সন্তানটা ওকে দিয়ে দাও। কিন্তু আসলে বাঘে যেটা খেয়েছে ওটা লম্বা মেয়ের বাচ্চাটা খেয়ে নিয়েছে। ও নিজে বুঝতে পারছে আমার বাচ্চা পৃথিবীতে নাই, তারপরও জিদ করে ওই বাচ্চাটাতে অংশী বসাতে গেছে। তারপরে যখন নবী সুলাইমান আব্বার বিচার করা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খালি বারবার বলছে মেয়েটাকে ও আম্মা তুমি অখি বাচ্চাটা দিয়ে দাও। আর ওই মেয়েটা আকুলে কেঁদে বুক ভাসিয়ে দিছে, আমি আমার কলিজার টুকরা সন্তান ছাড়তে পারবো না। আরে তো মনে মনে খুশি হচ্ছে আমারটা বাগে খেলেই বা কি হবে, আর একটা পেয়ে আমি কোল ঠান্ডা করে নিব। কিন্তু বন্ধুরে নবী সুলাইমান আব্বাকে আরজি জানালো, আব্বাজি এটা আপনার কি বিচার শেষ, না আমাকে একটু সুযোগ দিবেন যে বিচারটা আমি করব। দাউদ বলছে সুলাইমান রে বেটা, এই জটিল বিচারটা তো করতে পারবি, ছেড়ে দেন দেখছি, আপনি খালি টেনিস পার দেন, বাকি কাজটা আমি করবো। বলো বিচার তাহলে তুই কর। দুইজন মেয়েকে বললো দুই ধারে দাঁড়িয়ে যাও, বাচ্চাটা নামিয়ে দাও রাজ দরবারে। বাচ্চা তো হাত পা লেড়ে খেলছে, বাচ্চা তো বাচ্চাই নেই, সে কি বুঝছে যে কি চলছে। নবী সুলাইমান ঘরের ভিতরে গিয়ে সালমানি তালোয়ারটাকে বের করে নিয়ে এলেন, এমনি করে খাপটাকে ফেলে দিয়ে বলছে তোমরা রেডি হও, আমি একটা কোপ মারবো, বাচ্চাটা দুভাগ করবো, তুমি এক পিস নেবে, তুমি এক পিস নেবে, ব্যাস এটাই বিচার। কাউকে খালি হাতে আমি ফেরাবো না। যেই এইভাবে তালোয়ারটা তুলেছে তখন ছোট মেয়েটা ধরে এসে নবী সুলাইমানের পা দুটা ধরে বলছে কাটিয়েন না, আমার অংশটা ওকে দিয়ে দিলাম, কাটিয়েন না, আমার অংশটা দিয়ে দিলাম, যাক বেঁচে থাকলে তো চোখে দেখবো। যা নবী সুলাইমান বলছে ওরে আমার মা রে, সোনা মানিক রে, তুমি কি আমাকে পাগলা ভেবেছো যে আমি শিশুটাকে কাটবো? এটা ছিল আমার অগ্নিশর্মা পরীক্ষা। আমি এখন বুঝে নিলাম বাচ্চাটার মা তুমি,
তুমি তুলে নিয়ে চলে যাও, আর ওকে দেওয়া যাবে না। ইসলাম পৃথিবীতে সব যুগে সর্ব অবস্থায় ন্যায় বিচার দিয়েছে। কেউ যদি শান্তির ছায়াতে জীবন কাটাতে চায়, তাকে ইসলামের ভিতরে কাটাতে হবে। তাই আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন এই বেঈমানদের লেখার উপরে। যতজন সমাজ বিজ্ঞানী সমাজ লিখেছেন এই বেঈমানদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিয়াহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাজারাল মাউত ওয়াল্লাহু মুহীতুন বিল কাফিরিন। এই পর্যন্ত সূরা বাকারাতে শুরু থেকে খালি মুনাফিকদের চরিত্রকে তুলে ধরেছেন আল্লাহ। আর যারা বেঈমান, ইসলামের বিরুদ্ধে নতুন রাস্তা দেখাতে চায়, তাদের ব্যাপারে মুখ খুলেছেন আল্লাহ। এত দূর খোলার পর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কথা বলতে বলতে মাঝেও আবার চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ, ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি এই আয়াত কটা যদি ঠিক তর্জমার তাফসীর করি তো ফজরের আজানটাও হবে না, পেরিয়ে যাবে। কিন্তু সবটা আমি তাফসীরে যাচ্ছি না, আল্লাহ উদাহরণ দিয়েছেন। উদাহরণটা নূর মোহাম্মদ আল্লাহ। তা আল্লাহর উদাহরণে কত গভীরতা রয়েছে খালি দেখলেন। এই উদাহরণটা মাসালুহুম থেকে মিসাল বলেছেন আল্লাহ, আমি তোদেরকে মিসাল দিচ্ছি, মাসালুহুম ওদের মিসাল দিচ্ছি বলে যে শুরু করেছে, একদম 2-3-4 আয়াত ধরে বলেছে। কিন্তু আমি শর্টে আপনাদেরকে একটু বলে দিই, সেটা কি? আমি বলছি আসেন শান্তি দিব, উনি আবার আমার এগেনস্টে নেমেছে, বলছে এইদিকে চলে আয় শান্তি দিব। দুইটা চলছে, মানে লাঠালাঠি পাটাপাটি। ইসলামকে পৃথিবীকে দুইটি মেরুকরণে বিভাজন করা হয়েছে। গোটা পৃথিবীটা, শুধু এই ভারত বাংলাদেশ আর এই ছোট জায়গাটা নয়, গোটা পৃথিবীটা দুইটা মেরুকরণে বিভাজন হয়ে গেছে। কখন হয়েছে? যেদিন আদমকে জন্ম দেওয়া হয়। যেদিন আদমকে আল্লাহ নিজের হাতে বানালেন সেই দিনই ইবলিশ হলো, তার আগে হয়নি। আর যখনই আদম একদিকে ইবলিশ একদিকে হয়ে গেল, তো এই বিভাজনটা কিয়ামত পর্যন্ত থাকবে। এমন কোনো আঠা নাই যে দুইটিকে মিশিয়ে দিই, এটা নতুন জিনিস নয়। একদিকে ইবলিশ, একদিকে আদম, একদিকে ইব্রাহিম, একদিকে নমরুদ, একদিকে মূসা, একদিকে ফেরাউন, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে চলে এসেছে আবু জাহেল। এইভাবে আজও মুসলিমরা একদিকে, বেঈমানরা একদিকে। এই মেরুকরণটা কিয়ামত পর্যন্ত থাকবে। যে আল্লাহ এই মেরুকরণের মাঝে একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কি? প্রদীপ দিয়ে। এই যে আগুনকে তৈরি করা হয়েছে 3টে জিনিস দিয়ে। আগুনের ভিতরে 3টে জিনিস আছে। জি, স্বাভাবিক এটা পানি দেখছেন, কিন্তু যখন বলবো শরবত, বোতলটা কার গো? যখনই বলবো শরবত, এর সঙ্গে কি আছে? চিনি মিশানো আছে। আপনাকে বুঝে নিতে হবে চিনি মিশানো আছে। তা ঠিক ওই রকম আগুনের 2টা জিনিস মিশানো আছে। একটা হচ্ছে উষ্ণতা, একটা হচ্ছে ধাওতা। উষ্ণতা এবার ডান দিকে, এবার ডান দিকে। ভাবছি যে ক্যাসেট চলছে, চলুক, আর আমরা হাঁটছি। মাফ করেন ভাই, আপনার ক্ষমা চাইছি।
আর ওখানে যে ওই যে আম গাছের নিচে দুটো মানে রাম ছাগল দাঁড়িয়ে আছে, অবশ্যই না, অবশ্যই না। তো যে আগুনটার মিশাল আপনাদের সামনে আমি দিছি, আগুনটা কি করেছে? একটা হচ্ছে ধাও, একটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা মানে হচ্ছে উষ্ণতা, ধাও একটাই জিনিস, একটা রোশনি। রোশনি, আগুন এমন একটা বস্তু যেটা দেখা যায় ওটা একটা আগুন। এক, আগুনের ভিতরে যে দুটো জিনিস ভরা আছে সেটা হচ্ছে জ্বালানো ক্ষমতা। যা দেবেন ওকে পুড়িয়ে ছাই করে দেবে, যা দেবেন ওকে। এই ক্ষমতাটা অন্য কোনো বস্তুর নাই, এটা ওর ভিতরে ভরা আছে। আর 3 নম্বরে কি আছে? গভীর আমাবস্যার রাত্রিতে যদি একবার আগুনকে জ্বেলে দেন তো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আপনার বই পড়ার ব্যবস্থা করে দেবে। তাহলে আগুনের মধ্যে 3টে ক্ষমতা, আঁধারকে আলো করে, আর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে, আর আগুন যে নিজে দেখা যাচ্ছে লাল মতো, ওটা 3টে জিনিস আছে। এখন বলেন, এই শরবতের ভিতরে আমি 3টে জিনিস দিয়ে করেছি, পানি, চিনি আর লেবুর রস, 3টে দিয়েছি। লেবুর রসটাকে যদি সরিয়ে দিই তো চিনি পানি মনে হবে, চিনিটাকে যদি সরিয়ে দিই পানি আর লেবুর রস হয়ে যাবে। তেমনি আগুনের ভিতরে ওই রকম। এখন বেঈমানেরা, আল্লাহ বলছে বেঈমানেরা আগুন জ্বালালো, বেঈমানেরা আগুন জ্বালালো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমি আগুন দিলাম, 2টো আগুন। নবীজির হাতে কি আগুন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ বলছেন, আমি আমার নবীকে তোদের কাছে পাঠালাম দুঃসংবাদ এবং সুসংবাদ দেনেওয়ালা করে, এবং ওর হাতে আমি প্রদীপের আলো দিয়ে পাঠালাম, যাতে করে তোদেরকে আল্লাহর দিকে ডাকবে, ওই প্রদীপের আলোর দিকে ডাকবে। এবার বলেন, প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? বলেন, প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? সূর্যের। কিন্তু রসুলকে প্রদীপ, রসুলের হাতে প্রদীপ দিয়েছি, তাই বলছে। আল্লাহ বলছেন সেই প্রদীপটা জানেন? এইটা পরে আমি বলছি, এটাই প্রদীপ আর কি। এই আলোর দিকে তোদেরকে ডাকবে, আমি আমার রসুলের হাতে প্রদীপ দিলাম। তো এটা যদি আল্লাহ সূর্য বলতেন তাহলে দামটা বাড়তো, জিনার দাম কমতো। কেন? সূর্য একটা ছিল, একটা আছে, একটা থাকবে। সূর্য যেদিন থেকে জন্ম নিয়েছে সে একা আছে, একা থাকবে, সে আর দ্বিতীয় সূর্যের জন্ম দিতে পারবে না। আর প্রদীপের ভিতরে এমন একটা গুণ আছে, আমি যদি টেবিলে একটা মোমবাতিকে জ্বালিয়ে দিই, আর এখানে 1000-2 লোক আছে, এদের কারো মোমবাতিতে আগুন নাই, কিন্তু খালি বাতিটা নিয়ে এসে টাচ করবে তো ওর আগুন জ্বলে যাবে, 2000 বাতি আগুন জ্বলে যাবে, কিন্তু এই প্রদীপের অণু পরিমাণ কমবে না, কমবে না, কমবে না। তো আল্লাহ বলতে চাইছে, আমার নবীকে এমন একটা প্রদীপ দিলাম, যতজন ওর কাছে যাবি ওই আলোতে আলোকিত হয়ে যাবে, আমার নবীর আলো কমবে না। এতে বিশ্ববাসী নিজের নিজের প্রদীপ জ্বলে যাবে। আর এই প্রদীপটার দিকে বিশ্ব নবী যখন ডাকতে শুরু করলো, আয় আয় হোসেননগরের লোক আয়, ছক্করনগরের লোক আয়, কুচবিহারের লোক আয়, ডাঙ্গাপাড়ার লোক আয়, আয় 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 আলোর কাছে আয়, তখনই আবু জাহেল ওই দিকে একটা টায়ারের আগুন জ্বালিয়ে দিয়েছে। মনে করলেন উদাহরণ দিচ্ছি, আগুন জ্বালিয়ে দিয়েছে, কিংবা পাটের লকড়িকে জমা করে আগুন জ্বালিয়েছে, যে রসুলের আগুনের বিরুদ্ধে। এটা যে আল্লাহর আগুন, আবু জাহেলের মাথা কাজ করছে না, তখন ওর আগুনের দিকে মশালটা এমনি করে তুলছে, নামাচার বলছে, আয় 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 আমার আলোর কাছে আয়, আমি তোদেরকে রাস্তা দেখাবো। তখন আমার আল্লাহ বলছে, আমি যে নবীর কাছে প্রদীপটা দিয়েছি ওই প্রদীপটার আগুনটা আমার হুকুমে চলে। আর আবু
জাহেলের কাছে যে আগুনটা আছে ওই আগুনটাও আমার হুকুমে চলে, এটাও আমার হুকুম, ওটাও আমার হুকুম। তো আমি করলাম কি, আবু জাহেলের আগুনের ভিতরে রোশনি যেটা ছিল ওটাকে আমি আগুনকে বলে দিলাম, আগুন রে তোর ভিতরে আলো করার ক্ষমতাটা আমি আল্লাহ কেড়ে নিলাম। এবার আগুন তো জ্বলছে, লোকেরও তো পুড়ে গেছে, চোখে দেখা যাচ্ছে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না। মানে রোশনিটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে আঁধার আলো হবে না। কথাটা বুঝতে পেরেছেন কিনা? আগুনটা জ্বলছে কিন্তু আঁধার আলো হচ্ছে না। আঁধার আলো হতে গেলে যে রোশনি নামে ক্ষমতাটা আগুনের ভিতরে আছে আল্লাহ ওটাকে কেড়ে নিয়েছেন। আর আমার নবীর আগুনে রোশনি আছে, সেখানে আঁধার আলো হচ্ছে। আল্লাহ বলেন তারা কাহুম ফি জুলুমাতিন, ওদেরকে ছেড়ে দেয়া হলো অন্ধকারে, লা ইউবসিরুন, তারা আগুনের পাশে ঘুরছে কিন্তু কিছুই দেখতে পেছে না। কেন গো? আপনারা আমার সঙ্গে একবার মুখ খুলেন তো। বিশ্ব নবী ক বছর শাসন করেছিলেন? নবুয়তি ফাতে মক্কা তো অনেক পরে হলো, কিন্তু নবুয়তি জীবন ক বছর? 23 বছরে জিনার আসামি কয়টা? ব্যভিচারের আসামি মাত্র 3টে। 23 বছরে মাত্র 3টে রেপ কেসের আসামি পাওয়া গেছে। হাজি, দীর্ঘ 23 বছরে মাত্র 3টে রেপ হয়েছে। আপনারা কি বলবেন যে ওদের স্বভাব খারাপ ছিল না ভুল করে হয়ে গেছে? 23 বছরে 3টে, মানে এগুলো অ্যাক্সিডেন্টলি স্লিপ ধরা যাবে। এবং তাদের বিচার হয়েছে সেই রকম বিচার, রজম করা হয়েছে, পাথর ছুঁড়ে মারা হয়েছে তাদেরকে। আর 2006 সালের হিসাব বলছি, ইংল্যান্ডে প্রতি মিনিটে 250টা মেয়ে ধর্ষণ হচ্ছে। কলকাতার, আর জিজ্ঞেস করবে না, ভার্সিটির মেয়েরা একদিনে 36 জন স্খলন করেছে, বাচ্চা নামিয়েছে। একদিনে 36টা মেয়ে। বলেন কার কাছে আলো আছে? বলেন কোন কে 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 আলো দিতে পারবে আর কে দিতে পারবে না? বিচার আপনাদের হাতে ছেড়ে দিলেন। ইসলাম আলো দিতে পারবে, আর কেউ পারবে না। কিন্তু আমাদের কাছে ইসলামই নেই, শেষ হয়ে গেছে। আমরা শেষ, আমরা শেষ। উঠিয়েন না, আল্লাহর রাস্তে বলছি, উঠিয়েন না। 1-2 করে যাচ্ছেন, যেন না। আর আমার এটা নসিব, পায়ে ধরতে হয় প্রথম দিকে, শেষ দিকেও। কারণ আমাকে যেখানে দিয়েছি খালি রাতের শেষে দিচ্ছে, আগে কেউ দিলে না গো। দেখাবার লাই রে ভাই, বুকটা মনে হচ্ছে মাথা ঠুকে কান। কোন গজব নিয়ে দুনিয়াতে এসেছিলাম। আব্দুল সবুর এখন শুয়ে পড়লো, নাক ডাকাইছে। তো যে কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, পৃথিবীটা 2টা মেরুকরণ হয়েছে, এটা কোরআন বলেছে। কিন্তু মাঝে একটা কথা বলছি, বেঈমানদের দাপট দেখে জীবনে ভয় খাবেন না। শুধু ইমানের জায়গায় চলে আসেন। ফুটবল দেখেছেন? একটা ময়দানে ফুটবলকে 20টা 11 দুগুণে 22টা ছেলে, 2টা গোল, গোল কি বলে, গোলে যারা থাকে গোলকিপার দাঁড়িয়ে আছে, আর বাকি 10টা করে 20টা ছেলেতে খালি মারছে পাড়াস। দক্ষিণ দিকের ছেলেরা উত্তর দিকে মারছে, উত্তর দিকের ছেলেরা দক্ষিণ দিকে মারছে। আমার মতো একটা মাথা মোটা কম বুদ্ধি হুঁশ নাই, ফুটবলটাকে লাত খোয়া দেখে কাঁদতে শুরু করেছি আমি। কি দোষ করলি রে ভাই, খালি লাথিয়ে গেছে তোকে রে। এতগুলো যুবক, কাউকে দেখলাম না যে তোর হাতে গায়ে হাত বুলাইলে যে চুমা খেলে, খালি লাত মারছে। তুই জীবনে কি গুনাহ করেছিস? হঠাৎ 2টা প্লেয়ারের পায়ে লেগে বলটা একবার আমার পায়ের কাছে এসে পড়েছে। আমি দেখলাম অনেকজন তো লাত মেরেছে, তা আমি একটু চুমা খাই, ওকে কোলে ঝেড়ে নিয়ে চুমা খেলাম। বলকে বলছি, বল হে বল, তুই মুখ খুলে বল, কোন অপরাধে এত লাত তোকে চলছে?
তুই এ টিমের না বি টিমের? বি টিমের দিকে যেছিস তো উইও তেরে দিছে, আবার এ টিমের দিকে যেছিস ইও তেরে দিছে। কেউ তো তোকে নেই না, খালি তোর মুখায় লাভ মারছে। তা কেন মারছে? তুই কি করেছিস? কি অপরাধের জন্যে তোর এতগুলি লাত কপালে জুটে গেছে? বল। তখন মুখ খুলে বলছে, এ হতভাগা নূর মোহাম্মদ রে, তোর বুঝে আসবে না রে। আমি এ টিমেরও দোষ করিনি, বি টিমেরও দোষ করিনি। এদের গরু চুরি করিনি, এদের বাপ ভাইকে মারিনি, এদের ছেলে মেয়েকে কোনো অপমান করিনি, এদের মেয়েদের কাপড় ধরে টানিনি, এদের ঘরের মাল চুরি করিনি। আমার কোনো পাপ নাই, আমার শুধু একটাই দোষ। এই দোষের কারণে আমি মার খেয়েছি। আমি ওপরটা দেখতে যতই ভালো হয় না কেন, ভিতর আমার ফাঁকা, খালি হাওয়া ভরা আছে, এর জন্য লাত খেয়েছি। যদি আমার ভিতরটা কালো পাথরের মতো সলিড হতো রে, এই বাঁদরের দল একটাও লাত মারতো না। আর ভুল করে মেরে দিলে হাড় এমন ভাঙা ভাঙতো, জিন্দেগি ভোর অ্যাঙ্গেল হয়ে থেকে যেত, আর সোজা হাঁটার ক্ষমতা হতো না। শুধু এই অপরাধী আমি মার খেয়েছি। আজকের মুসলমান ফুটবলের মতো হয়ে গেছে রাজনৈতিক ময়দানে। বিজেপিতে লাত মেরেছে, তৃণমূলে ঢুকেছে, তৃণমূলে লাত মেরেছে, সিপিআইএম এ ঢুকেছে, সিপিআইএম লাত মেরেছে, কংগ্রেসে ঢুকেছে। এদের কপালে লাত ছাড়া আর ভাত জুটছে না। আর এখনকার মুসলমান বলতে নাই, যে শব্দটা বললে ঈমান চলে যাবে, মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শব্দ বলে বলে পার্টিতে ঢুকে পড়ছে। কিন্তু এদেরকে কি বলবো, হতভাগা মুসলমান, এদের ভিতরটাতে নাই ঈমান। এরা বেঈমান হয়ে গেছে, এদের ভিতর ফাঁকা। না আছে কালেমা, না আছে দরুদ, না আছে আলহামদু, না আছে শরীয়ত, না আছে নিয়ম কানুন। এর জন্য এদেরকে রাজনৈতিক দলেরা ফুটবল বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আদায় করতে বলবে তো কাছে এলো। ডাকেন হাফেজ সাহেবকে 4 বার বলেছি ফোনে, এরপরে আর বলাটা উচিত? আমি কি গগন ভেড়া? এইখানে যতক্ষণ পৌঁছেছি, একবার ভাত দিচ্ছে তাও বলছে আদায়টা করবেন, একবার টিফিন দিচ্ছে তাও বলছে আদায়টা করবেন, এক গ্লাস পানি নামিয়ে গেল বলছে আদায়টা দেখিয়ে না। জীবনটা কোন জায়গায় চলে গেছে? কারো ঘরে যদি ভাত খায়, সে যদি বলে সারা দারুণ খেলে রে, আর ভাতটা রুজবে, কত কষ্ট করে চলি জানেন। শুয়ে আছি, তা একটা আলিমকে ভাত খেতে ডাকতে হবে। আমি আলিম বড় নই, কিন্তু আমার হাব্বা জুব্বা তো বড়। ওই বলছে, ওই উঠেছেন খেলেন, কোথাও বলেছে এটা আলিমকে ডাকা যাবে? আসসালামু আলাইকুম, বললো স্যার খেতে ডাকছিলাম, চলেন। ওই দূরে থেকে বলে, তুমি জুতোটা খুলে আমার কাছে, সময় নেই, তোর খাবো না। মানে ওকে খুঁজে দিলে যে আমার জন্য যে মাতালটার হুঁশ নাই, একটু তাল দিয়ে দাও যে কালেকশনে জানা করে, 1 টাকা দেবেন না। এখানে যদি পড়াশোনা হতো তা আদর্শ শিক্ষক থাকতো, তার সব বেয়াদব। একটা মানুষকে এতবার বলতে হয় আর কালেকশনের জন্য। আর সভাপতি কি করবে, অত দোষ নেই। ও বিচার আছে, সন্ধ্যা থেকে বাতি জেলে বসে আছে, যত বক্তা রাত কাটবে ও একা কাটাবে। যার কোনো নাই গতি সে হয় সভাপতি। এরপর তো জ্বালা যন্ত্রণা আর কিছু নাই, খুব কষ্ট। লাভ কি বলছিলাম ভুলে গেছি, আর মনে থাকবে?
পানি খাই যদি মনে পড়ে তো। তারপর আয়াত পড়লাম। তো পৃথিবীতে দুটি মেরুকরণ হয়েছে, ধৈর্য ধরে শুনেন। ওই দুটি মেরুকরণ কি আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহকে আপন মনে করবে, আল্লাহকে নিজের মনে করবে, তারা নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে চলে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। হতভাগা যারা হবে রে, যাদের কপাল পোড়া হবে, যাদের কপালে ঝাঁটা পড়বে, তারা গভীর আলোকে ছেড়ে দিয়ে অন্ধকারের দিকে দৌড়বে। যেমনি রাস্তা দুটি তেমনি ঠিকানা দুটি। রাস্তাটা এই দিকে চলে গেছে ভগবান গোলা, এই দিকে চলে গেছে বহরমপুর। আল্লাহ বলছে এই দুটি রাস্তার শেষ একটা বলে দিল, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অন্ধকারের ভিতরে হাঁটবে, তারা একদম নিমজ্জিত অন্ধকারের ভিতরে গিয়ে ইলহান আগুন জাহান্নামের ভিতরে ঢুকবে। হে মুসলমান, এখন নিজের ঠিক করে নি যে এইটাকে জীবনের পথ বানাবো, না মানুষের তৈরি আইনকে জীবনের পথ বানাবো। এখন মেয়েগুলো সব জজ হয়ে গেছে। আপনারা দুঃখ করিয়েন না, আমি খারাপ কথা বলিনি। খালি একবার বিয়ে করে দেখেন, বিয়ে করার আগে খালি হু হু করে পেছু পেছু ঘুরছে, আর যখন আপনি বিয়ে করে নেবেন একবার ধুমকে কথা বলবে, কেস করে দেবে, সব বন্ধু ঠান্ডা। ওই কেসের ভয়ে যে কত ঝাল মরিচ নিয়ে দুনিয়া করতে হচ্ছে কত ছেলেকে, সে উই জানে। কিন্তু এইটা কি, এইটা তো দুনিয়ার আইন রে খালা, এর ভিতরে আল্লাহর আইন আছে। তুই যবার আঙ্গুল তুলবি তবার আল্লাহর কাছে তুই আসামি হবি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলা না ওকে ও জান্নাতুকে, তাকা, ওই লোকটাই তোর জান্নাত আর ওই লোকটাই তোর জাহান্নাম। কলিজাটা তুমি দুনিয়ায় পুড়িয়ে নিয়ে থানার ভয় দেখাবে, কিন্তু মরার পরে কোথায় যাবি খালা? হাপড়ে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবি কোথা? ব্যাঙে যখন সাপ ধরে আর ছাড়ে না, ভিতর দিকেই যায়। যবার ট্যাঁ করবে তত ভিতর দিকে যাবে। তো নিয়ম দুটি। আজকে আপনাদের এখানকার যিনি হেড, একটা কথা কি বললেন মনে আছে আমার ওঠার আগে, যে হিপসের 22 থেকে শুরু করেছি হিপস। মাশাআল্লাহ, এটা ভালো জিনিস। আজকে সারা পৃথিবীতে কোরআনের হাফিজ পাওয়া যাবে, বাকি কোনো কিতাবে পাওয়া যাবে। গান শুনতে যতই ভালো লাগুক, কিছু গান আছে শুনতে ভালো লাগে, লাগুক, আমি মানছি আপনাকে লাগুক। ওই গানটা যদি 40 বার বাজিয়ে দেওয়া হয়, আপনি বলবেন এ চুপ কথা, খুব হলো, আর রস লাগছে না। কিন্তু সূরা ফাতিহাটা যেদিন থেকে জন্ম নিয়েছেন ওই দিন থেকে শুনছেন, কাকে বিরক্ত লাগে? হাত তুলেন তো। প্রতিটি রিকাতে মনে হয় যেন নতুন শুনছে, এরই নাম নতুন। ভাইয়েরা আমার, তাহলে কোরআন এনে দেবে শান্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। তোমরা অন্ধকার থেকে ফিরে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার নবী, তুমি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দাও। তার কারণ হচ্ছে তাদের কলিজা যদি
হোক না কেন, তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নামে। নবী হে, তৌহিদের বুকের ওপরে যদি কেউ নিজের জীবনকে না কাটাতে পারে, তৌহিদকে যদি কেউ মেনে নিতে না পারে, আর অন্ধকারের নিমজ্জিতর ভিতরে যদি কেউ জীবনকে কাটাতে চায়, তাদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও। তার কারণ হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইরকম ভাবে যদি একটা প্রদীপকে ধরা হয়, আগেকার এখনকার হচ্ছে কি আঙ্গুল দিয়ে আলোকে জ্বালানো হয়, আঙ্গুল দিয়ে নিবানো হয়। লাইটটা জ্বেলে দে, পুট করে দিল, লাইট জ্বলে গেল। আবার লাইটটা বন্ধ করে দে, তো পুট করলে লাইটটা বন্ধ হয়ে গেল। আর সেই জামানায় ছিল কি, এইরকম ভাবে আপনার আজ থেকে 20 বছর 25-30 বছর আগে ছিল, দেশলাই মেরে দাও, আগুন জ্বলে গেল। আর ওই লাইটটা নিমানোর নিয়ম ছিল, ফু মেরে দাও, নিয়ে যাবে। তো আল্লাহর প্রদীপ জ্বলছে দেখে আবু জাহেলের মতো বেঈমান, উতবা, উতাইবা, সাইবা, উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো বেঈমান, এরা কি করতে লাগলো যে কোরআনকে ফুঁক দিয়ে উড়িয়ে দেবো, এর কোনো মূল্য থাকবে না, এর কোনো ইজ্জত পৃথিবীর বুকে থাকবে না, একে শেষ করে দেব। আর আমরা আমাদের আইনগুলিকে এর উপরে পরিচালনা করব। কিন্তু আমার আল্লাহ বলছেন না, কোনোদিন হতে পারে না। শুনেলে তোদের ফুঁক দিতে দিতে শেষ হয়ে যাবি, কিন্তু আমার আলো কোনোদিন নিভাবে না। পৃথিবীর কেউ নিভাতে পারেনি আর পারবে না। পৃথিবীর সর্বযুগে 2 মেরুকরণ থেকে গেছে। কোরআনের বিরুদ্ধে যারা ছিল তাদের অবস্থা খারাপ হয়েছে আর হবে, আর আজও যারা কোরআনের বিরুদ্ধে রয়েছে এদের অবস্থা খারাপ হচ্ছে আর হবে। ইমাম আবু হানিফাকে একটা নাস্তিক ডেট দিয়ে দিয়েছে, চলে আয়, তোর সঙ্গে আমার তর্ক হবে। ইমাম আবু হানিফা বলেছে কটায় আর কোথায়? বলছে কুচগিরি আর জালসার ফিল্ডে হবে। কটায় হবে? বলে রাত 8টার সময় তর্ক হবে। ইমাম আবু হানিফা ইচ্ছা করে বিলম্বিত করছে। 8টাটাকে যখনই 8:10-15 হয়ে গেছে, বেঈমান নাস্তিক বলছে কই রে ইমামের বাপও নাই, পারবে না। এইভাবে বলতে যখনই শুরু করেছে, লোকজন তো অবাক, এত বড় মুফাসসির কেন এখনো পৌঁছালো না? যখন একাই গোল মারছে, ইমাম আবু হানিফা টুক করে স্টেজে হাজির হয়েছে। বলছে আল্লাহ নাই, ও বলছে আল্লাহ আছে। ইমাম আবু হানিফাকে দেখে বলছে ভয়ে আসছে, এবার লেট হয়ে গেছে। ইমাম আবু হানিফা এসে বলছে ভাই রে, লেট হওয়ার কারণটা বলি। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাতে একটা নদী, আর নদীটা এই কিনারা ওই কিনারা, গোটা নদী যেন তমতম করছে, ভাদ্র মাসের মতো গাং ভরে গেছে। আমি কি করে, হেঁটে তো পার হওয়া যাবে না। আমি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম একটা অটোমেটিক নিমের গাছ হয়ে গেল এমনি। আর এমনি নিমের গাছটা হয়ে গিয়ে গাছটা আবার পড়ে গেল, কেটে গেল, এমনি সেটা তক্তা হয়ে গেল, এমনি সেটা একটা নৌকা হয়ে গেল, নদীতে ভাসতে লাগলো। আর আমি যখন চেপে গেলাম তো এমনি এই পারে চলে এলো। এই কাজটা হতে গিয়ে 30 মিনিট লেগেছে। নাস্তিক তখন হা করে হেসে বলছে আমার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে। গাছ কি এমনি হয়? গাছকে কেউ বানানোওয়ালা আছে? গাছটা কি এমনি ফেরে যাবে নাকি? তক্তা তো একটা মিস্ত্রি চাই। আবার ওইটা এমনি নৌকা হয়ে গেছে, কত খ্যাপা, ও আমার সঙ্গে তর্কে পারবে না, তাই ভুল বকছে। এমনি কি ওটা তক্তা হয়ে নৌকা হয়ে যাবে? আর বিনা মাঝিতে কি নদী পার হওয়া যাবে? সঙ্গে আবু হানিফা বলছে গাধা রে, একটা গাছ যদি এমনি তক্তা না হয়ে, নৌকা না হয়ে মাঝির অপেক্ষায় থাকে, আর নদীটা পার না হতে পারে, এই বিশাল পৃথিবী প্রাকৃতিকটা বলছিস এমনি হয়ে গেছে, এটা বানানোওয়ালা যিনি তিনি হলেন আল্লাহ। নৌকা বানাতে গেলে মাঝি লাগে, পৃথিবী আসমান জমিন বানাতে গেলে আল্লাহ লাগে রে গাধা। তুই বলছিস আল্লাহ নাই? একটা নৌকা যদি এমনি না হয় তাহলে কি করে কি হবে? তখন নাস্তিক দেখছে তো হেরে গেলাম, এ তো আমার ট্যাবলেটে আমাকেই মেরেছে। তখন বলছে এখন তোর আল্লাহ কি করছে বল,
এখনই আল্লাহ কি করছে এই টাইমে বল। ইমাম আবু হানিফা বলছে ওইটাই বলতে গেলে আমাকে চেয়ার দিতে হবে, নাহলে বলতে পারবো না। চেয়ারে বসলো, ওকে বললো তুই নামতে বস। বলছে এখন আমার আল্লাহ তোর মতো নাস্তিক বেঈমানকে নামতে বসিয়ে তার গোলামকে চেয়ারে বসিয়ে রেখেছে, ওই কাজে ব্যস্ত আছে। দিলে আবার 1 কিলোর ঘাড়ে, 2 কিলো ওর ঘাড়ের রগ ছিঁড়ে গেল। ঠিকই তো। তো বর্তমানে আল্লাহ ভারতে কি করছে, আমাদেরকে দুধ খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, আর বেঈমানদেরকে পিসাব খাওয়াচ্ছে। কি কাজে আল্লাহ নিয়োজিত আছে দেখেন। ওরা মুদ খেয়ে মলো আর মুদ মেখে মলো, আর আমরা দুধ আর মাংস আর কলিজা চাবাইছি সকাল বিকাল কড়মড় কড়মড় কড়মড়। আল্লাহ কত ভালো গো, হ্যাঁ? ওদেরকে মুদ খাইয়ে রাখছে, খা মুচে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার, তুই মানে কাস্টমার। তো লজ্জা শরম করা দরকার। আমার আল্লাহ কত বড় কাজে লেগে আছে, তার গোলামদেরকে দুধ খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, আর তার দুশ্মনদেরকে পেশাব খাওয়াচ্ছে। ওদের মাথাতে ভরে দিয়েছে মুদ খাওয়া। পালিয়ে যায় না, মাদ্রাসায় কিছু দিতে হবে, পালাই না। আর এই যে কমিটি বলে না যে কালেকশনটা করেন, কমিটির দুটো দোষ নাই, সব জায়গার কমিটি। সেটা দুটো কি বলেন তো? জালসা আমরা রাত 10টায় শেষ করতে বলি, করবে কি করে? ভদ্রলোকরা তো আসবে 12:30টায়। কমিটি যদি সন্ধ্যা থেকে লোকগুলো পেয়ে যায় তাহলে এটা বলে না। আর দ্বিতীয় লোক যখন উঠতে লাগে তখন কমিটির মাথার চুলকানিটা হয় যে পালিয়ে গেছে রে, বক্তা বলছে না কেন। তো ওই জন্য পালালেই বলে, এটা ওদের দোষ নাই। এত বড় আঞ্জাম, এত টাকা খরচা, প্যান্ডেল, লাইট, মাইক, সাউন্ড, বক্তা, নানা রকম। অতএব যারা ফাঁকি মেরে পালায় তাদেরকে আল্লাহকে জবাব লাগবে, কিছু দেবেন জি ইনশাআল্লাহ। আমি আর 2টা আয়াতের তর্জমা করি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তা আল্লাহ কিরকম ধারা বর্ণনা করছে দেখেন। সারা পৃথিবীকে শাসন করা যাবে কোরআন দিয়ে, কারো কাছে যেতে হবে না, কোনো আইন কাছে যেতে হবে না। গণপ্রজাতন্ত্র দেশে 2টি ভাগ, আবার একটা হচ্ছে ফৌজদারি, একটা দেওয়ানি, প্রত্যেকটার আবার 8টা করে ভাগ। কত ভাগ! আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি আমার গোলামদেরকে 10টা ধারা শুনিয়ে দাও আমার। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে মা বাপের সঙ্গে যেন তারা ধৃষ্টতা না করে, ইহসানি করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তারা যেন লাইগেশন করে ছেলেদেরকে বাচ্চাদের বন্দনা করে দেয়। রুজি তো আমি দিব, রুজি আমি দেনেওয়ালা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যেখানে প্রকাশ্যে বা গোপনে আর দিনের নাফরমানি চলছে ওই জায়গায় যেন আমার গোলামেরা না যায়। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মানুষ হয়ে যেন মানুষকে মার্ডার না করে, তবে হকের সঙ্গে করতে পাবে। 3 জনকে করা যায়, মুরতাদকে করা যায়। আর যদি কেউ বিয়ে করার পর ব্যভিচার করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, তাকে করা যায়। আর মুরতাদকে করা যায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর কতলের পরিবর্তে কতল, এই 3 জনকে কতল করা যায়। তারপরে 6 নম্বরে বলছো না তাকরাবু মালাল ইয়াতীমি, তোমার বিবি মারা গেছে, তুমি দ্বিতীয় বিয়ে করেছো, ঠিক আছে, ওই প্রথম বিবির সন্তানের মালগুলিকে দ্বিতীয় বিবিকে দিয়ে নয় ছয় করে নষ্ট করে দিও না। এতিমের মালের ব্যাপারে তুমি ঠিক থাকিও। ওয়ালা তাকহাম হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতদিন তারা সাবালক না হয়েছে অতদিন পর্যন্ত মালগুলির দিকে ঠিক নজর রাখবে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে কম বেশি করিও না। 7 নম্বরে 8 নম্বরে বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, এটাকে তোদেরকে মেনে নিতে হবে, আমি তোদের উপরে আমি কোনো জুলুম করিনি। আল্লাহ বলেন ইযা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে তো ন্যায় কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, ভাইপো যদি চোর হয় তো সকলের বিচার একই করবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিআহদিল্লাহি
বিআহদিল্লাহি আউফু, আর আমার আল্লাহ তোমাদের জন্য যে কানুনগুলি বেঁধে দিয়েছে সেইগুলিকে পুরা করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলছে তোদেরকে ওসিয়ত করলাম যদি তোরা স্মরণ রাখিস। আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই 10টা কাজই হলো সোজা দিনের কাজ। ফাত্তাবিউহা, চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় চলে যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ভাই, আমি অনেক জায়গায় অনেক রকম ভাবে কালেকশন করেছি, এখানেও করব। আপনারা যদি উঠে যান তা আপনাদের তো বেঁধে রাখার ক্ষমতা আমার নাই। আমি দুটি মিষ্টি কথা বলবো মাত্র, হাদিসের তর্জমাটা করব, এটা আমি কথা দিলাম। যদি আপনারা বসে থাকতে পারেন, আমি 5 থেকে 7 মিনিট দুটি কথা বলছি, আপনাদের হাতগুলো ধরে বলছি চলে যেন না। এই মাদ্রাসাটা একটা ইতিহাস, ইতিহাস গড়া কঠিন, ইতিহাস পড়া আসান। এই যে হিফজ যে চালু হচ্ছে, নতুন একটা জিনিস চালু করছেন, এই সাল উনি যে বললেন 2022 সাল, এই 22 সালটা জিন্দেগি ভোর। আজকে আমরা সবাই মরে গেল, ছেলেরা বলবে 22 সালে এটা চালু হয়েছিল, সেই জালসা থেকে চালু করা হয়েছিল, সেখানে অমুক ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন, এই কারি সাহেব করে গেছেন। সেই ইতিহাসে কি আপনি চান না আপনার নামটা একবার আল্লাহর খাতায় লিখে নেন? আমি আপনাদের কাছে বেশি দাবি করছি না, এই কোরআনটাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্যে মাত্র দাবি করছি 3000 টাকা 30 জনের কাছে, 3000 টাকা 30 জনের কাছে, বেশি দাবি করিনি। এটা বলতে পারবেন না যে আমি 5-10 হাজার বলেছি, এটি 1 লক্ষ টাকা হয়ে যাবে। তবে উঠবেন না, আমি হাদিসটা তর্জমা করব, 2-5 মিনিট খালি বলছি। 3000 টাকা 30টা যুবক বলেন যে দিব, আল্লাহর বান্দা 30 জন, 3000 টাকা। দেখেন ভাই, চলে যেন না, চলে যেন না। যদি খুবই খারাপ লাগে তা আমি একটাতে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কিন্তু হাদিসটা তর্জমাটা শুনে যান। 3000 টাকা চাইছি 30 জনের কাছে। কত লোক বিদেশে কাজ করছেন আপনারা, এর থেকে পারলে আপনি বেশি দেন, 30,000 দেন। এই যেমন 70,000 দিয়েছেন একজন, 75,000। জি, জাহাঙ্গীর শেখ ঠিকাদার এই কুচগিরিয়া বাগানপাড়া থেকে 10,000 দিয়েছেন। আর মুজিবুর রহমান এই মাদ্রাসা পাড়ারই, উনি দিয়েছেন 5,000, পিতামাতা মারা গেছে তার জন্য দোয়া। আচ্ছা, দোয়া আমি করব। জাহাঙ্গীর শেখ দিয়েছে 10,000 আর মুজিবুর রহমান দিয়েছে 5,000, এখানে 15,000 আছে। তা আপনারা 1,000ও দিয়েন না, কিন্তু 10টা মিনিট উঠেন না। এটা একটা কারণ আছে, আমি দলিল দিব এই কারণটাই। যুদ্ধে মেন লড়াই করে 3 জন 5 জন, কিন্তু ভিড়টা কাজে লাগে। আপনার এই বসে থাকাটা যদি বরকতের কারণ হয়, আপনি মনে মনে দোয়া করেন যে আল্লাহ কাউকে দিয়ে দেন। আর কেউ আছেন ভাই, আল্লাহর গোলাম আর কেউ আছেন? আর কেউ আছেন 2000-5000 দেনেওয়ালা? একজনও নেই। 3000 বলেছি, একটা নাম আসুক, কমসে কম একটা নাম তো আসুক। জি, কমসে কম একটা নাম আসুক। এতগুলি লোক, একটাও 3000-এর নেই। আচ্ছা, 1000 টাকা করে দেন, 1000 টাকা করে বলেন। আচ্ছা, মা বোনেদের কাছে কত আছে? 700, বেনামিতে 700 আর 300। এই ভাই নাই, একদম নাই। আল্লাহ, লোক কত ভালো গো, হাসতে হাসতে বলে যে রাগেও না, রাগলে হয়তো বলতো। মা বোনেদের দিকে চাদর আছে, মা বোনেরা আপনারা চাদরে দেন, উঠিয়ে না, 10টা মিনিট উঠিয়ে না। আমি আপনাদের সামনে আবার হাদিস বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত আছে?
কত আছে? 2000। আর 1000? 3 বলেছি গো, কাছে নেই, পরে দেবেন। নামটা লিখে দেন তো, দেবেন না গো? ওখানে নামটা লিখিয়ে দেন, পরে দেবেন। 1500। ওদের রাখলে কত? ও দেখি দেখি দেখি, এই জোড়া করে দাও, জোড়া করে দাও, এই শোনা, জোড়া করে দাও। দিবে কিন্তু। আর নাই 10 টাকাও নাই, 10 টাকা দেবে। এটা পানের দাম দেয় কমসে কম। মাশাআল্লাহ। আর নাই, মাশাআল্লাহ। আর কেউ আছেন? চলে যান না, চলে যান না। আমি খালি হাদিসটা তর্জমাটা করে দিই, তর্জমাটা করবো 2 মিনিট পর। তর্জমাটা শুনে যান, তাহলে আইন কটা বুঝে নেবেন। এখানে 10টা বুঝে নিলেন, ওটা 10টা বুঝে নেবেন। আর 2 মিনিট বসেন, 2 মিনিট পর হাদিসের তর্জমাটা করবো ইনশাল্লাহ। চলে যান না, যাবেনই তো। 2 মিনিট আগে, 2 মিনিট পাছে। আর নাই, এটা মেলাই টাকা পাবো। 2000 আছে। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা এখানে সিমেন্টের দাম কত চলছে? 400। 4 5 20 না 3000 টাকা দিয়ে দেবেন। সে দোয়া করবো, কিন্তু এইটা 2000 দিলেন আর 3000 টাকা দিবেন, সিমেন্টটা লাগবে না। হ্যাঁ, আমাকে কেউ দেখতে পারে না গো। সবুর সব এমনি হাজিরে ভরে নিয়েছে। উসিয়ান আমার মাথা লড়িয়ে বাইন করবে, সব ধরে। হ্যাঁ, আমি পারছি না তো। হাদিসটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআয বিন জাবাল বলছেন, আমি বাংলাতেই বলেনি, যে আমাকে নবীজি 10টা ওসিয়ত করলেন, 10টা ধারা দিয়ে গেলেন। পৃথিবীতে চলার ব্যাপারে 10টা আইনের কথা বললেন। প্রথম নম্বরে বললেন, মাঝে রে, তোমাকে যদি কেটে পিস করে দেয়া হয় আর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে যদি ছাই করে দেয়া হয়, তো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। বিশ্বনবী কখন বলে গেছেন? 1440-45 বছর আগে, যে কাটা আর পোড়া ওই দুটোই চলছে এখন। কাটা আর পোড়া। এর আবার অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে, ওদিকে আমি যাচ্ছি না। নাম্বার 2 বলছেন, মাঝরে, যদি তোমার মা, তোমার আব্বা তোমাকে বিনা কারণে বলে ঘর থেকে বেরিয়ে যাও, কেন যাব এ কথা বলবে না। ছেলে পিলে আহাল বংশ ফেলে দিয়ে তুমি বেরিয়ে চলে যাবে। মাঝরে। 3 নম্বর হচ্ছে, ইচ্ছা করে জ্ঞান বশত ফরজ নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিও না। যে লোকটা ইচ্ছা করে জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দেয় 1 ওয়াক্ত, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে রে। 4 নম্বরে বলছে, মা শোনো, জীবনে মদের বোতলে হাত দিও না, এটা এত খারাপ জিনিস, সমস্ত গুনহার শেহেদ। যখন তুমি মদ খেতে ধরে নেবে, সব গুনাহ তোমার কাছে চলে আসবে। 5 নম্বরে বলে, মা যখন তুমি দেখবে রাস্তাঘাটে দিবালোকে সূর্যের আলোতে প্রকাশ্যে কাবিরা গুনাহ চলছে, সুদ, জেনা, ব্যভিচার, তাস, লুডু, দাবা, জুয়া চলছে, তো জেনে নাও এবার কিয়ামত কাছে গেছে, রেডি হয়ে যেও রে মাছ। তখন তুমি জানবে আল্লাহ এলাকাকে ধ্বংস করবে। এবার 6 নম্বরে বলছে, মাছ রে, যখন তুমি জিহাদের ময়দানে নামবে, পেছন ফিরে পালিয়ে আসিও না। যদিও তোমার সাথীরা মারা যায়, তুমিও শহীদ হয়ে যাবে, কিন্তু পেছন ফিরে আসবে না। 7 নম্বর বলছে, মা যদি আসমানি মহামারী পৃথিবীতে চলে আসে, বসন্ত, কলেরা, এখন করোনা বলা যাবে, ওমিক্রন বলা যাবে, এসে যায়, খবরদার তুমি দেশ ছেড়ে পালিয়ে যেও না বাঁচার জন্য। কারণ মতের মালিক মহামারী নয়, মতের মালিক হচ্ছে আল্লাহ। 8 নম্বর বলছে, মা তুমি যেমন ইনকাম করবে মাস রে, তেমনি তোমার ইনকামের বহরের উপরে স্ত্রী, পুত্র, কন্যার উপরে খরচা করবে, খবরদার বোখালতি হবে না। 9 নম্বর বলছে, মা তোমার অধীনস্থে যারা রয়েছে তাদেরকে শাসন করার জন্য লাঠি রেডি রাখিও, ওলা তারফানহা আসাকালা আদাবা, লাঠিটাকে হাতছাড়া করে দিও না। আর 10 নম্বরে বলছে, মা পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন রে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও।
এটা নবীজির 10টা আইন, আর ওইদিকে আল্লাহর 10টা আইন। খবরদার শিরক করবে না, সন্তানকে মেরে দেবে না, মা বাপকে ভালোবাসবে, ফায়সা কাজ যেখানে চলবে সেখানে দাঁড়াবে না, মানুষ মার্ডার করবে না, এতিমের মালকে নষ্ট করবে না, ওজনে কম বেশি দেবে না। কোরআনের আইনগুলিকে তুমি মাথা পেতে মেনে নিও। বিচারে বসলে হক কথা বলবে, কোল টেনে কথা বলবে না। আর আল্লাহর যে হুদুদগুলি তোমার উপরে আছে, হুদুদ বলতে কানুন যেগুলো আছে, ওইগুলিকে তুমি পুরা করবে। এইগুলোকে বলা হয় ইসলামের ধারা, ইসলামের আইন। ভগবান গোলা থেকে ৬,০০০ টাকা। ভগবান গোলা থেকে 6,000, তো ভগবানগুলো কি এমন কৃতিত্ব করে দিয়েছে 6,000 টাকা? আপনি দিয়ে পুজো করেন ১০,০০০। তো কটা হলো? 10 10 20টা আইনের কথা বলা হয়ে গেল। 10 10 20 আইনের কথা বলা হয়ে গেল। এই আইন বিধি চলে যে চলবে, সে ঠিক ইসলামের আলোতে থাকবে, তার কিছু ক্ষতি হবে না। আজকে বেঈমানেরা আমাদেরকে মারছে, ছোট্ট 1 মিনিটের কথা বলে দিই, ওদের শক্তি বল নয়, এটা মুসলমানদের আমলের ফল। আজকে আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি বলে এই অবস্থা চলছে। যদি আজকে আল্লাহর থাকতাম আর আল্লাহ যদি আমাদের থাকতেন, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা ছিল না গায়ে হাত দিয়ে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিল মুমিনিন। শেষকাল আপনাদের কাছে ভিখিরির মতো হাতটা পেতে বলছি,